বন্ধুরা, আজকে হবে মটর ডালের বড়ি দিয়ে পালং শাকের তরকারি। এর মধ্যে দিয়েছি আলু, শিম, বেগুন, পালং শাক, পাঁচফোড়ন সম্বারা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। দেখবেন বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে খুব সুন্দর খেতে চাইছে। অন্যদিন আমি মটর ডালের বড়ি দিই না, বিউলির ডালের বড়ি দিয়ে রান্না করি, কিন্তু আজকে ভাবলাম এবার মটর ডালের বড়ি দিয়ে রান্না করি, খেতে কীরকম লাগে আপনারা দেখবেন। আপনারা বাড়িতে চেষ্টা করবেন, কীরকম হয় খেতে জানাবেন আমাকে কমেন্টে। আমরা সবসময় যখনই রান্না করি বিউলির ডালের বড়ি দিয়ে রান্না করি। আজকে ভাবলাম একবার ট্রাই করে দেখি মটর ডালের বড়ি দিয়ে কীরকম হয় খেতে। মটর ডালের বড়ি দিয়ে আমরা নিরামিষ তরকারি খাই, পালং শাকটা খাই না, কিন্তু আজকে রান্না করে দেখলাম কেমন হয়। বন্ধুরা, একবার খাইয়ে রান্না করে খাবেন, খেয়ে একবার জানাবেন কমেন্টে কেমন হয়েছে। লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ধনে পাতা দেবেন। ধনে পাতা দিলে পালং শাকের টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর প্লাস সব শেষে ধনে পাতা দিলাম। এবার আমার পালং শাক রেডি। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, এরকম হয় কমেন্টে জানাবেন। ধনে পাতাটা দেবেন, নাহলে ধনে পাতা সেন্টটাই পালং শাকটাকে আরও সুন্দর টেস্টি করে তোলে। রেডি আমার পালং শাক আজকে